তোমাকে ছাড়া আমি বাঁশির এই সপ্ত সুরকে সব থেকে বেশি ভালোবাসি, যার দ্বারা এই বাঁশি থেকে এত মধুর সুর নির্গত হয়। কি আজ পর্যন্ত আমি এটাই ভাবতাম তোমার বাঁশি এত প্রিয় কারণ এটা আমার প্রিয়। তা একবার বলো দেখি, আমার প্রেম ছাড়া এটা দিয়ে কিভাবে সুর বেরোতে পারে? আমি এক্ষুনি তোমাকে বললাম যে এমন প্রশ্ন করো না। তুমি আরো প্রশ্ন করছো যাতে সমস্যা উৎপন্ন হতে পারে। সমস্যা তো হবেই। যদি বলতে যশোদা মাকে বেশি ভালোবাসো তাও মেনে নিতাম, কিন্তু বাঁশি? বাঁশির এই সপ্ত সুর, এটাই প্রেম রাধা। এটাই হলে তুমি। 7 জন্মের প্রেমের চেয়ে বেশি প্রিয় এই 7 সুর কিভাবে হতে পারে? আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। আমি প্রেমের তুলনা করিনি রাধা, আর না তা কখনো করব। প্রেমের তুলনা করলে প্রেম কম হয়ে যায় রাধা, বাড়ে না। কিন্তু প্রেমে রাধার স্থান বাঁশির থেকে নিচে, এটা কিভাবে সম্ভব? আরে না, কোথাও যাবার কথা ভেবও না, কোনো লাভ হবে না। তুমি যদি কোথাও যাও আমি বাঁশি বাজাবো, তোমাকে ফিরে আসতে হবে। আমি ফিরে আসবো না, বাজাতে থাকো নিজের পরম বাঁশি। আরে রাধা শোনো তো, রাধা এসব, রাধা। বলতেন না বাসুদেব শ্রীকৃষ্ণ যে রাধার প্রতি তার অগাধ প্রেম, তাহলে এই দ্বন্দ্ব কেন? ভালোই হয়েছে, এই দুজনের দ্বন্দ্ব আমার জন্য একটা সুযোগ। যখন আঘাত বাইরে থেকে সম্ভব নয়, তখন ভিতর থেকে করতে হয়। শাম্ভ, আমি খুব প্রসন্ন হয়েছি যে তুমি যাওনি। আর আমি প্রসন্ন হয়েছি যে মহামায়া আপনাকে পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণকে পরাস্ত করার। পথ তো পেয়েছি, আর আমাদের সবার এটা মনে হয় যে রাধা আর কৃষ্ণ অভিন্ন, কিন্তু তা নয়। মতভেদ তো ওনাদের মধ্যেও আছে। তাহলে আর্যশাম্ভ, এটা তো খুব ভালো সুযোগ। এই মতভেদকে জয়ে পরিণত করুন। আর মা, আপনি তো জানেনই যে কৃষ্ণ যাই বলুন না কেন, কিন্তু উনি শ্রী রাধার স্থান আপনাকে কখনোই দেবেন না। ঠিক বলেছ তুমি। প্রেমীদের মধ্যে একটা ছোট ফুলকিও বিস্ফোরক রূপ নেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে। নিঃসন্দেহে এবার রাধা এমন এক যুদ্ধের কারণ হবে যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ পরাজিত হবেন। ব্যাস, শুধু এই যে রাধা আর কৃষ্ণের সম্পর্কের মধ্যে আগুন জন্ম নিয়েছে, সেটা আমাদের শুধু আর শুধুমাত্র বাড়াতে হবে, কম হতে দেওয়া যাবে। আরে রাধা দাঁড়াও, রাধা আমার কথা শোনো, রাধা।
ঠিক আছে? বাবা, আমাকে ওই চুড়িগুলো কিনে দাও না। আমার সব বন্ধুদের কাছে কত সুন্দর চুড়ি আছে, আর আমার হাতগুলো একদম খালি। না মা, এর মূল্য আমার দেওয়া সম্ভব নয়। এসব কি হচ্ছে এখানে? প্রণাম যুবরাজ। তুমি এই চুড়ি চাইছিলে না? এই নাও। ধন্যবাদ যুবরাজ। কোনো প্রয়োজন নেই। এই চুড়ির দোকান তোমার হতে পারে, কিন্তু তার বদলে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? দ্বারকাধীশকে একটা প্রশ্ন করতে হবে। বলুন, কি প্রশ্ন করব? শ্রী রাধা, শ্রীকৃষ্ণ আপনাকে কখন থেকে খুঁজে চলেছেন? কোথায় আছে ও? উনি হাটে আছেন। একটা মেয়ের সাথে খুব ভালোবেসে কথা বলছেন শ্রীকৃষ্ণ, যেন উনি তার ভগবান। আর জানেন, শ্রীকৃষ্ণ এত প্রেম প্রদর্শন করছিলেন যে বাকিদের মনে আশা উৎপন্ন হলো যে ওই কন্যা স্থানে কেন নিজেরা নেই ওরা। প্রণাম দ্বারকাধীশ। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। করো। আপনি কি আমায় সবচেয়ে বেশি ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি। আমার চেয়ে বেশি কাউকে ভালোবাসেন না তো? না না, সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি। ধন্যবাদ। এই কৃষ্ণ তো অসম্ভব ছল করতে পারে। এই মেয়েটাকে বলে দিল সব থেকে বেশি ওকেই ভালোবাসে। প্রথমে তো বলল যে সব থেকে বেশি গোপীদের ভালোবাসে, তারপর তারকাবাসীদের, আর আজ বলল বাসীকে। সবাইকে ভালোবাসি সে না হয় ঠিক আছে, কিন্তু সবাইকে সব থেকে বেশি কি করে ভালোবাসতে পারে? কিছু তো একটা আছে যা আমি জানি না। ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন। হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য, ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য। এই হাত যার দ্বারা আমরা খাবার খাই, ফসল উৎপাদন করি। কিন্তু এই হাতের দ্বারা সব থেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে? সেবা। আগে হ্যাঁ, সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য, যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন, নিরাশ হয়ে থাকেন, যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র। সেই হাত হলো সব থেকে অধিক মহান। ঈশ্বরকে দীনবন্ধু বলা হয়ে থাকে, কারণ যারা দুঃখী হন, নিরাশ হন, দরিদ্র হন, ঈশ্বর তাদের সাহায্য করেন, তাদের সহায়ক হন, তাদের মধ্যে ঈশ্বর বাস করেন। তাই আপনারা যদি এটাই করেন, যারা দুঃখে আছেন, নিরাশ হয়ে আছেন, যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে, যদি আপনি তাদের সাহায্য করেন, তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন। তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।